وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য দাড়িপাখা মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই দিনে পবিত্র সময়ে মোবারকময় স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দুরূদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ইসলাম মনোনীত একটি ধর্ম। এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত পরিসরে একটি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে পৃথিবীতে দুটি মানুষের ভিতরে দুটি মাজমা, দুটি ফরিক কিংবা দুটি জামাত, দুটি দল, একটি তাওহীদের পক্ষে আর একটি তাওহীদের বিপক্ষে। তাওহীদের পক্ষে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। তাওহীদ আল্লাহর প্রতি ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্বে যত নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন, কিতাব এসেছে, সহিফা এসেছে, মালায়েকা, কবর, হাসর, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, কবর আযাব সব মিলিয়ে ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, অদৃশ্যভাবে যারা তাদের রবকে ভয় করে তারাই তাওহীদবাদী, তারাই ঈমানদার, তারাই মুমিন। তো ইসলাম আমরা যারা ইসলাম গ্রহণ করেছি আমরা মুসলমান, আর ইসলাম ধর্ম যারা গ্রহণ করেননি তারা তাওহীদের বিপক্ষে, তারা কুফর। প্রিয় হাজিরিন, যত আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, যত জাতিগোষ্ঠী, যত জনপদে আম্বিয়া আলাইহিস সালাম নবী রাসূলগণ এসেছিলেন, তাদের প্রত্যেকের মিশন, তাদের প্রত্যেকের দাওয়াত ছিল তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এজন্য আমরা প্রতি জুমায় খুতবার শুরুতে, জুমার শুরুতেই আমরা তেলাওয়াত করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করবে না। এই পৃথিবীতে আসার তোমাদের জীবনের সমস্ত কিছু অসাড় হয়ে যাবে, সমস্ত কিছু বিফল হয়ে যাবে, সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে যদি তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মৃত্যুবরণ করবে না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হয়ে যাবে। মুসলমান হওয়া মানে কি? ইসলাম মানে কি? ইসলাম
গ্রহণ করা মানে কি শুধুমাত্র আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলাম, এরপরে আমার জীবনে স্বাভাবিকভাবে যা চলার সব কিছু চললো, আমার ভিতরে কোনো পরিবর্তন আসলো না, তাহলে কি এটা ইসলাম হতে পারে? ইসলাম নয়। এখানে ইসলাম হলো, ইসলাম সেটা হচ্ছে আত্মসমর্পণ করা। আমরা যদি কোরআনে কারিমে একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে যত আম্বিয়া আলাইহিস সালামের কথা কোরআনে কারিমে এসেছে কিংবা কোরআন হাদিস শরীফে এসেছে, প্রত্যেকেই দাওয়াত ছিল তোমরা আসলিম, তোমরা কি করো? আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন, নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, তিনি বললেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে যেন আমি মুসলমান হয়ে যাই, আমি যেন আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাই। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এর কথা আল্লাহ তাআলা তিনি যে আত্মসমর্পণ করছেন মহান রব্বুল আলামিনের কাছে, এই কথা স্মরণ করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল বাকারা 131 আয়াতে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তাকে তার রব, তার প্রভু যখন বললেন তুমি আত্মসমর্পণ করো, তিনি বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মহান মালিক ও একচ্ছত্র অধিপতি যিনি রব্বুল আলামিন, তার কাছে আমি আমার জীবনের সমস্ত কিছু আত্মসমর্পণ করে দিলাম। অনুরূপভাবে আল্লাহ তাআলা তিনি যে মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলেন, ইহুদি ছিলেন না, নাসরা ছিলেন না, আল্লাহ তাআলা কথা উল্লেখ করে দিয়ে সূরা আলে ইমরানে বললেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না এবং তিনি নাসরা ছিলেন না, বরঞ্চ তিনি ছিলেন হানিফ মুসলিম। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি অগ্নি পূজকদের, মুশরিকদের অন্তর্ভুক্ত তিনি ছিলেন না, তিনি ছিলেন মুসলমান, তিনি মুসলমানই ছিলেন, মুসলিমদের অন্তর্ভুক্তই তিনি ছিলেন। এভাবে প্রত্যেক নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালামের ওসিয়ত ছিল লিকৌমিহি ওয়া লিআওলাদিহি, তার সন্তান সন্ততি এবং তার জাতি সকলের কাছে, সকলেরই একমাত্র ওসিয়ত, একমাত্র উপদেশ ছিল তোমরা কি হয়ে যাও? মুসলমান হয়ে যাও, আত্মসমর্পণ করে দাও। আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় আরো উল্লেখ করছেন, ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরো সন্তানকে, অনুরূপভাবে ইয়াকুব আলাইহিস সালাম তার কলিজার পুত্রদেরকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য ইসলামকে, আল্লাহ তাআলা তোমাদের জন্য ধর্ম হিসেবে, দ্বীন হিসেবে মনোনীত করে দিয়েছেন। তোমাদের জন্য এই দ্বীনকে তোমাদের জন্য মনোনীত করে দিয়েছেন। সুতরাং ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জীবনের সমস্ত কিছু উৎসর্গ করে দেওয়ার আগে, আত্মসমর্পণ করার আগে তোমরা মৃত্যুবরণ করবে না। এভাবে মূসা আলাইহিস সালাম তার কওমকে ওসিয়ত করলেন, নসিহা করলেন, ইয়া কওম ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমুন। হে আমার জাতি, যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান এনে থাকো, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের উপর তোমরা তাওয়াক্কুল করো। তোমাদের জীবন চলার পথে বাঁকে বাঁকে যত ধরনের সমস্যা, যত ধরনের আনন্দ, বেদনা, কষ্ট, মুসিবত আসুক না কেন, সর্বাবস্থায় তোমরা তাওয়াক্কুল করবে কার উপরে?
তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমুন, যদি তোমরা আত্মসমর্পণকারী হয়ে থাকো, যদি তোমরা মুসলমান হয়ে থাকো। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালাম যখন দেখলেন তার ব্যাপারে চারিদিকে ষড়যন্ত্রের যত ধরনের জাল আছে সমস্ত ফাঁদ পাতানো হয়েছে, জাল বিছানো হয়েছে, তখন তার অনুসারীদেরকে তিনি বললেন তোমাদের ভিতরে কে আছো আমাকে আল্লাহকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করা মানে রসুলকে সাহায্য করা। তখন ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন তারা দৃঢ়তার সাথে সাথে জবাব দিলেন, হে ঈসা আলাইহিস সালাম, আমরাই আপনাকে সাহায্য করব, আমরাই আল্লাহর সহযোগিতাকারী, এবং আমরা কি করেছি, সাক্ষ্য দিচ্ছি আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, এবং আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনি সাক্ষী থাকুন, আমরা আল্লাহর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ। যখন ঈসা আলাইহিস সালাম মানুষের ভিতর থেকে, তার জাতির ভিতর থেকে যখন কুফরি অনুভব করতে পারলেন, তিনি তার অনুসারীদেরকে ডেকে বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর দিকে তোমাদের ভিতরে কে কে সাহায্যকারী আছো? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, আমরাই, হাওয়ারিরা বলল, তার অনুসারী বলল, আমরাই আল্লাহর সাহায্যকারী। আল্লাহর সাহায্যকারী মানে আল্লাহর এই পথে অটল অবিচল থাকার জন্যে আপনার পথেই আমরা আছি, আপনার সাথেই আমরা আছি। কারণ আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি কার উপরে? আমান্না বিল্লাহ ওয়াশহাদ, আপনি সাক্ষী থাকুন, বিআন্না মুসলিমুন, আমরা আমাদের জীবনের সমস্ত কিছুকে আল্লাহর রাহে, আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছি। প্রিয় হাজিরিন, এজন্যে ইসলামের যে উৎসর্গ করার কথা, এটি শুধুমাত্র ইসলাম আমি বললাম, মুখ দিয়ে বলে দিলাম। এরপরে আজকের সমাজে আমরা যদি প্রাসঙ্গিক ক্রমে যদি আমরা বলি, আমাদের মুসলমানের ভিতরে আজকে ইসলাম আছে, আমরা ইসলামকে শুধুমাত্র একটি কালচারাল, একটি রিলিজিয়ান কিংবা একটি ধর্মীয় একটি উৎসব কিংবা ধর্ম হিসেবে নিয়ে নিয়েছি। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে আপনি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আবার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, চাকরি বাকরি, লেনদেন, মুআমালাত, মুবাশারাত, আপনার সমস্ত কিছু সেরে আবার বেডরুমে বিছানায় যাওয়া পর্যন্ত আপনার জীবনের প্রতিটি মুহূর্ত ইসলাম এই ব্যাপারে কথা বলেছে। সুবহানাল্লাহি বিহামদি। এভাবে পুঙ্খানুপুঙ্খভাবে, এমনকি মাইন্ড করবেন না, প্রস্রাবখানায় পায়খানায় কিভাবে যাবে, একজন মানুষ তার স্ত্রীর সাথে কিভাবে সহবাস করবে, সেটা থেকে শুরু করে ঘুম থেকে কিভাবে উঠে সে বাথরুমে প্রবেশ করবে, সে আবার কিভাবে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে আবার সে কিভাবে তার আবার রুমে যাবে, বেডরুমে যাবে, ঘুমাবে, সমস্ত কিছু ইসলাম আছে নাকি নাই? ইসলামটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুতরাং ইসলাম যখনই আমরা বলেছি আসলামতু লিরাব্বিল আলামিন, আমরা আমাদের জীবনকে মহা রব্বুল আলামিনের জন্যে উৎসর্গ করে দিলাম, আত্মসমর্পণ করে দিলাম, তখন আমার জীবনে আমার যা ইচ্ছা তাই করা যাবে না। আপনি যদি কোনো কোম্পানিতে, কোনো প্রতিষ্ঠানে যদি আপনি চুক্তিবদ্ধ হয়ে যান, আমি আপনার প্রতিষ্ঠানের চাকরির জন্যে এই শর্তের আলোকে চুক্তিবদ্ধ হলাম, আপনাকে প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রধান কিছু শর্ত দিলেন, এই শর্ত মানবেন, আপনাকে এই স্যালারি দেব, এই সুযোগ সুবিধা দেব, এই আপনার অবকাঠামো, এরপরে আপনি যখন ওই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা হয়ে যাবেন, তাহলে প্রতিষ্ঠানের সমস্ত শারায়েত, সমস্ত শর্তাবলী আমি আপনার জন্য মানা আবশ্যকীয়, কর্তব্য কিনা বলে? কর্তব্য। যখন আমরা বলেছি আসলাম তো, আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম, আত্মসমর্পণ করে দিলাম লিরাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আমার জীবনে হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায়, ভালো মন্দ, আমার জীবনের মুআমালাত, মুবাশারাত, লেনদেন, কাজকর্ম, ওঠা বসা, সামাজিকতা, পারিবারিক বন্ধন, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত আমার ইসলাম কি বলে সেটা থাকতে হবে। সেটাই হচ্ছে মূলত ইসলামের দীক্ষা, ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, এই জন্য পৃথিবীতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম শুধু গ্রহণ করার পরেই আপনি
সংক্ষিপ্তকারে শুধু এই মেসেজটাই আমাদের ভিতরে থাকুক, ইসলাম যখনই আমরা গ্রহণ করে নিয়েছি, ইসলামের গ্রহণ করার সাথে সাথে আমার যা ইচ্ছা তা আমার পক্ষে সম্ভব নয়। ইসলাম যা বলেছে তাই করতে হবে। একবেলা আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা, পশিদা, আমাদের লেনদেন, চাকরি বাকরি সর্বক্ষেত্রে। তাহলে এটা যারা মানবেন তারা একটি অংশ, তারা একটি দল, এটি যারা উপেক্ষা করবেন তারা একটি দল। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরে কয়েকটি উপমাকে একসাথে করে আল্লাহ তাআলা মানুষের সামনে স্পষ্ট আকারে ছুড়ে দিয়েছেন। মানুষের সামনে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, এ বিবেকবান সমাজ, হে বুদ্ধিসম্পন্ন লোকজন, হে চিন্তাশীল জনসমাজ, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর, কখনো চক্ষুষ্মান এবং অন্ধ কখনো এক সমান নয়। বলছেন কে? আপনি কোরআনের সূরা ফাতিরের 19তম আয়াত থেকে শুরু করে চারটি আয়াতে আল্লাহ তাআলা কত চমৎকার করে একটি বিপরীত শব্দ দিয়ে কত সুন্দরভাবে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন। আমার এবং মুসলিম এবং অমুসলিমের ভিতরে পার্থক্য হয়ে যেতে হবে। একজন মুসলমান সে মুসলমান, সে কিন্তু সময় হলে সে তার রাজনীতিতে, সমাজনীতিতে, চাকরি বাকরিতে, ব্যবসা বাণিজ্যে, মসজিদ থেকে বের হলে আর ইসলাম নাই। একজন মুসলমান সে ইসলাম উপরে, নামাজ উপরে, আবার মদের বারও যায়, সেই সুদ ঘুষের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, সে কখন মুসলমান হতে পারে না। বলছেন কে? তাহলে বলেন মা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর, চক্ষুষ্মান এবং অন্ধ কখনো এক সমান নয়। এরপরের উদাহরণ আল্লাহ তাআলা বললেন ওয়ালাদ-দুলুমাতু ওয়ালান-নূর, অন্ধকার এবং আলো কখনো এক সমান নয়। এরপর আয়াত আল্লাহ তাআলা বললেন ওয়ালাদ-যিল্লু ওয়ালাল-হারুর, শীতল ছায়া এবং প্রখর তাপ, রোদের তাপ কখনো এক সমান নয়। এরপর আয়াত আল্লাহ তাআলা বললেন ওয়ামা ইয়াস্তাউিল আহইয়া ওয়ালাল আমওয়াত, জীবন্ত মানুষ, জীবিত এবং মৃত কখনো এক সমান নয়। সুতরাং যাদের আলম, জ্ঞান, বিজ্ঞান, চরিত্র, আদর্শ, বুদ্ধি, বিবেক সমস্ত কিছু দেওয়ার পরেও ইসলাম থেকে নিজেকে দূরে সরে রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে বললেন আমওয়াত, তাদের সব আছে, সব আসার, সব থাকার পরেও তারা জীবিত নয়। আল্লাহ তাআলা এর পরের অংশে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওয়া মা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর, আপনি যারা জীবিত তাদেরকে শোনাতে পারবেন, নসিহা করবেন, উপদেশ দিবেন, কোরআনের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, যারা জীবিত তারাই শুনবে। কবরবাসীদেরকে আপনি কিছুই শোনাতে পারবেন? বলছেন কে? আল্লাহ। সুতরাং আমরা কি এই দুনিয়ায় থাকার পরেও কবরবাসী হয়ে থাকতে চাই না জীবিত হয়ে থাকতে চাই? জীবিত হয়ে থাকতে চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে জীবিতদের শীতল ছায়া যারা পাবেন তাদের ছায়াতলে, সেই আল্লাহর আরশের ছায়াতলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আশ্রয় দান করেন, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে সেভাবে জীবনযাপন করার, ইসলামের কাছে নিজেদের জীবনকে সমস্ত কিছুকে আত্মসমর্পণ করে দিয়ে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল হওয়ার সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই মানসিকতা, সেই সামর্থ্য আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, আপনাদের কাছে